নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো ম্যান্ডিকে নিয়ে কম, স্যান্ডিকে নিয়ে বেশি, আর তার সঙ্গে থাকবে স্যান্ডি ম্যান্ডির দার্জিলিংয়ের দাদাভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা। শুরু করছি ভিডিওটা। তো ম্যান্ডি তো মোটামুটি এখন দার্জিলিংয়ে আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। ম্যান্ডি কিন্তু ওখানে এমন কিছু কাজকর্ম করছে, ম্যান্ডি কিন্তু সেগুলো রানাঘাটও করতো, ঠিক আছে। তো মোটামুটি সব কিছু মিলেমিশে বেশ জমজমাট একটা ব্যাপার ম্যান্ডির এখন। কিন্তু ম্যান্ডির মাঝে মাঝে খারাপ লাগছিল যে ম্যান্ডি এখানে আছে। ম্যান্ডির খারাপটা তখনই লাগছিল যখন কমেন্টস বক্সে সবাই কমেন্টস করছে তুমি দাদা বৌদির এই টাইমে মানে ট্রান্সফার হয়ে যাবে, এই অসুবিধা, শিফটিং হবে, এই টাইমে তুমি আছো। তো কেঁদে কেটে ম্যান্ডি কিন্তু একটি ভিডিও করলো। তারপরে তারপরে দাদা বৌদি ওদের হয়ে কিছু কথা বললো, কিন্তু দাদা বৌদি ওদের হয়ে কিছু কথা যেগুলো বললো খুব একটা ফলাফল ভালো হলো না। কারণ দাদা বৌদির চ্যানেলে ম্যান্ডি তো কমেন্টস বক্সগুলো সমস্ত কিছু ফিল্টার করছে স্যান্ডি বসে বসে, ঠিক আছে। তো দাদা বৌদির চ্যানেলে কিন্তু নেগেটিভ কমেন্টস আছে, কিন্তু বন্ধ হয়নি। আচ্ছা, প্রসঙ্গত বলি, দাদা বৌদির কিন্তু অসুবিধা তো অবশ্যই হচ্ছে, সেটা মাঝে মাঝেই ওরা কথাবার্তাতে বোঝা যাচ্ছে, খুব স্বাভাবিক যে ব্যাপারগুলো। কিন্তু ম্যান্ডি থাকাতে বা স্যান্ডি থাকাতে ওদের খুব একটা যে খারাপ লাগছে তা নয়। কারণ একটাই কারণ, ভিউজ। কারণ ওনারাও কিন্তু যথেষ্টভাবেই মানে স্পেশালি ম্যান্ডির দাদা দেখলাম একদম পাশাপাশি, এই এসো তো এখানে দাঁড়াও তো, মানে ম্যান্ডিকে বলছে ছবি তুলে, একদম দুজনে স্যান্ডি ম্যান্ডির ছবি তুলে থাম্বনেলে চিপ করছে এগুলোতে, মানে তাতে ওনারও ভিউজ ভালো আসছে। আমি আজকের ওনাদের যে ভিডিওটা সেটা দেখলাম, এখন তো ম্যান্ডি স্যান্ডির কল্যাণে ওনাদের ভিডিও দেখি। তো সেখানে দেখলাম যে ম্যান্ডির ছবিটা দিয়েছে, যদিও ম্যান্ডির ছবিটা কিন্তু খুব একটা প্রয়োজন ছিল না, ঠিক আছে, তবু দিয়েছে। যাই হোক, ওনারও তো ভিউজ চাই আফটার অল। তো তারপরে যে আসল ব্যাপার সেটা বলি, স্যান্ডির যে বোন, ঠিক আছে, মানে ম্যান্ডির যে ননদ, তো ম্যান্ডির ননদ তো মোটামুটি আপনার মানে শরীর টরীর খুব একটা ভালো নেই। এদিকে তো স্যান্ডির বাবা মায়েরও শরীর অসুস্থ। ম্যান্ডির ননদের অ্যাকচুয়ালি আজকে একটি কমিউনিটি পোস্ট দিয়েছে ওর চ্যানেলে, আপনারা দেখতে পাবেন সেখানে, যে ও খুব অসুস্থ এবং বোধহয় কিছু জ্বরজারি হয়েছে, এবং হাতে দেখলাম স্যালাইনের কিছু একটা কিছু করা রয়েছে আর কি, মানে চ্যানেল করা রয়েছে, স্যালাইন দিয়েছে হয়তো। তো যাই হোক, এই মতো অবস্থায় তার দাদা বৌদি দার্জিলিংয়ে ঘুরে বেড়াচ্ছে। কি অদ্ভুত কম্বিনেশন না, একই জায়গায় থাকে ধরুন, এদিকে স্যান্ডির বাবা মাও অসুস্থ। তো আমি বলবো স্যান্ডির কথা, স্যান্ডি পুরোপুরি ম্যান্ডির একদম, মানে কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, ম্যান্ডি দেখলাম বাজার গেল, মানে ওই বৌদির সঙ্গে বেরোলো বেশ, ওই সবুজ চুড়ি ফুড়ি কিনতে আর কি। তো সেখানে ঘুরলো ফিরলো, একজনের বাড়ি গেল, সব কিছু করলো। তার পরের দিন গেল মন্দিরে, টেম্পলে, সেটা অবশ্য অনেক উঁচুতে উঠতে হয়েছে। আচ্ছা, ওর মেয়েটাকে, মানে ওর যে ধরুন ওদের মেয়েটা যে ডিপ্রেশনে চলে যাচ্ছিলো কদিন আগে, তো তাকে নিয়ে যে ঘুরতে গেল, তো সেই মেয়েটা একা, মানে একা না, ওরাও রয়েছে ওর মধ্যে ঘরে, কিন্তু তবুও দার্জিলিংয়ের মতো জায়গায় গিয়ে একটা বাচ্চাকে ওভাবে ঘরে বসিয়ে রাখা, যেখানে ম্যাল রয়েছে, এত কিছু রয়েছে, বাচ্চাটাকে কেন একবার বেড়াতে নিয়ে যাচ্ছে না, তাই না? মানে বাড়িতে করে ঠিক আছে, ঠিকই, একদম ম্যান্ডি যেখানেই যায় একই ধান ভাঙে, ঠিক আছে, এখানেও স্যান্ডি ম্যান্ডি বেরিয়ে গেল বা ম্যান্ডি একা বেরিয়ে যাচ্ছে, বাড়িতে করে ঠিক আছে, কিন্তু সে তো গেছে বেড়াতে, বাচ্চাটা না, তাকে নিয়ে তো একটু এদিক ওদিক ঘোরাই যায় হাজব্যান্ড ওয়াইফ মিলে। ইনফ্যাক্ট ওর দাদা তো আগের দিন বললো যে তোমরা বলো কোথায় যাবে, আমার তো টাইম হচ্ছে না, যেটা খুব স্বাভাবিক, কারণ ওদের কদিন পরেই ট্রান্সফার হয়ে যাবে, এমনকি অফিস থেকে রিলিজ পর্যন্ত করে দিয়েছো দাদাকে। তো এই মতো অবস্থায় তো ওদের প্রচুর কাজ থাকবে অন্য জায়গায় শিফটিং করার জন্য, যেখানে 10 দিনের মধ্যে যেতে হবে। তো ম্যান্ডি স্যান্ডিকে বলো তোমরা ঘুরে এসো, তখন ম্যান্ডি বলছে তুমি, দাদাকে বলছে, মানে কিছুই নিজেরা করতে চাইবে না। হ্যাঁ, তো যাই হোক, সমস্ত কিছু বলা বা কিছুতে করে দুজনে গেছে মহাকাল মন্দিরে। তো মহাকাল মন্দিরে তো প্রচুর সিঁড়ি, তো সেখানে উঠতে তো অবশ্যই ম্যান্ডির কষ্ট হচ্ছে, গরম আরও বেশি লাগছে। আমার যেটা মনে হলো যে জামা যেটা পরেছিল, কুর্তিটা, ওটা বোধহয় কটনের ছিল না, তো যার জন্য কিন্তু গরম, সিনথেটিক টাইপের একটা মেটেরিয়াল ছিল, তার জন্য কিন্তু গরমটা কিন্তু আরও বেশি করে ম্যান্ডিকে লাগছিল। তো যাই হোক, সেই টেম্পলে গেছে, খুব সুন্দরভাবে ঘুরেছে ফিরেছে। ওর নাকি কি মানে মান্নাত বা কিছু একটা বোধহয় ও মানত করেছে, হ্যাঁ কিছু একটা মানত করেছে, তো সেই মানতটা পরে নাকি আমরা জানতে পারবো পুরো। যাই হোক, কিছু একটা তো মানত করেছে, ডেফিনেটলি কিছু সেরকমই হবে। তো আমার কথা হচ্ছে যে ম্যান্ডি এই তো বলে যে এই দুটো মায়ের জন্য কিনছি। আচ্ছা, এই যে দুটো মায়ের জন্য কিনছে, দুটো মায়ের প্রতি কর্তব্য পালন করে, এইটা আমার বলার বিষয়। কর্তব্য মানে ধরুন শুধু টাকা পয়সা ছুঁড়ে ফেলে দেওয়া নয়, কর্তব্য মানে এটা হচ্ছে যে এই যে এখন শ্বশুর শাশুড়ি অসুস্থ বা ওর মাও যে একা রয়েছে, কোনোদিন দেখেছেন আপনারা, মানে দেখবেন এটা নেক্সট, এটা আসবে ভিউজ কম হলে মায়ের সঙ্গে আবার মানে হবে, যেটা নিজের মা আর কি। তো
তো এই যে জিনিসগুলো শুধুমাত্র তাদেরকে দামি দামি জিনিস কিনে দেওয়া বা মাকে এই করলাম, কিন্তু আজকে তারা অসুস্থ, তারা চলে গেছে দার্জিলিং বেড়াতে। খুব প্রয়োজন ছিল কি এই সময় দার্জিলিং যাওয়া। এই সময় যে দার্জিলিং গেছে, এখানে কিন্তু দাদা বৌদি সবারই অসুবিধা হচ্ছে। তারা মুখে হয়তো বলছেন না, যেহেতু তাদের ভিউজটা ভালোই আসছে বা যে কোনো কারণে হোক, অসুবিধা তো একটা ডেফিনেটলি হচ্ছে, একটা জায়গায় শিফট করবে, ঠিক আছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে স্যান্ডি ম্যান্ডি না হয় ঠিক আছে এরকম করতে পারে, কিন্তু স্যান্ডির কী সমস্যা হলো? স্যান্ডিও কি মানে ম্যান্ডি যা বলে, মানে স্যান্ডির নিজের কোনো মেরুদণ্ড নেই নিজস্ব, যা ম্যান্ডি করবে তাই। কারণ আফটার অল পয়সাটা তার, কী শপিং করতে পারে বাপরে বাপ, শপিংয়ের চোটে মানে কি বলবো, দোকান থেকে পুরো তুলে নিয়ে চলে আসে বলে, মানে এত শপিং বাপরে বাপ। এই তো বেড়াতে যাওয়ার আগে কিছু শপিং করলো, আবার কিছু শপিং করছে, মানে যা ওই কেচ্ছা কেলেঙ্কারি দিয়ে যা টাকা মানে করেছিল, মোটামুটি একদম ভালোই তার শপিংয়ে সে উড়িয়ে দিচ্ছে একদম, যাকে বলে। তো যাই হোক, ননদের জন্য কিন্তু কোনো গিফট ফিফট দেখলাম না কিনেছে কিনা। আরেকটা কি স্পেশাল বললো, একটা গিফট কিনেছে, মানে একটা সোয়েটার লং মতো, সেটা দেখবে তোমরা আমি কার জন্য কিনেছি, সেটা সারপ্রাইজ থাক, সাসপেন্স থাক। হ্যাঁ, যখন আমি যাব ওখানে তখন দেখতে পাবো, মানে ওটার জন্য একটা ব্লগ হবে, একটা দুটো তিনটে, তো সেটা আমরা তখন দেখতে পাবো সমস্ত কিছুর প্ল্যানিং, সমস্ত কিছু ব্লগের প্ল্যানিং ভালো। আর যখনই দাদা বৌদির ওখানে গেছে, যখনই দেখা যাচ্ছে হাজব্যান্ডও মোবাইলে মুখ গুজে বসে আছে, ওয়াইফও মানে ম্যান্ডিও মুখ গুজে বসে আছে, স্যান্ডিও মুখ গুজে বসে আছে, ওর মেয়েও মোবাইলে মুখ গুজে বসে আছে। এই জিনিসগুলো তো সব ওরা তো যখন বাড়িতে থাকে তখনও করে, বেড়াতে গিয়েও করছে। সত্যি কীরকম অদ্ভুত টাইপের না, মানে সব সময় মোবাইল মোবাইল মোবাইল। হ্যাঁ, মানছি ওদের এটা মেন কাজ, ওরা এটা কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু এখন দাদা বৌদিরও তো তাই। দাদা বৌদি কতগুলো অ্যাক্টিভিটি করছে সারাটা দিনে। দাদা অফিস যাচ্ছে, আচ্ছা দাদা তো বলছে অফিস যাওয়া, উনি বেশ বড় পোস্টে চাকরি করেন যেটা মনে হলো। তো সমস্ত শুনে স্যান্ডি বলছে হ্যাঁ সরকারি চাকরির তো এরকম খুব অসুবিধা ট্রান্সফারের এতে। হ্যাঁ, মনে মনে ভাবছি স্যান্ডির যদি ওরকম করতে হতো তাহলে তো একদম দেখতো, ঘরে বসে বসেই ওর তো শরীর খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাও বইয়ের ইনকামটা আছে তাই একটুখানি সমস্ত কিছু সচ্ছলভাবে চলছে, না হলে যে কী অবস্থা হতো, মানে যদি ধরুন এই ওয়াইটিটা না থাকতো তাহলে তো হয়ে যেত মোটামুটি একদম। তো যে কথাটা বলার, যে ম্যান্ডি স্যান্ডি এই যে ওখানে আছে, দাদা বৌদির কি অসুবিধা হচ্ছে, সেটা কি দাদা বৌদি কেন বলছে না? এর একটাই কারণ ভিউজ, কারণ ওনাদেরও ভিউজটা ভালো হচ্ছে, ওনাদেরও যে পরিমাণ ভিউজ হচ্ছে সেটা ধরুন ওনাদের আগের ব্লগে কিন্তু হতো না, প্লাস ওনাদের যে পরিচিতি সেটা কিন্তু মানে ওয়াইটি জগতে, কারণ ওনাদের কি আর ওয়াইটির ইনকামের কোনো প্রয়োজন আছে না, যে জবটা করার উনি যথেষ্ট ভালো, কিন্তু ওই আর কি একটা যখন ওয়াইটি করছে ওনারাও চাইছেন যে প্রত্যেকটা মানুষ ওনাদের চিনুক, ওনাদের নিয়ে আলোচনা হোক, ওনাদের নিয়ে আমরা ভিডিও করি, সেটা তো অবশ্যই না। তো সেই জন্য কিন্তু ওনারাও মানে এই জিনিসটাকে প্রশ্রয় দিয়েছেন। আজকে যে উনি ম্যান্ডির কথা মানে এত বলছেন, বা ম্যান্ডিকে যখন এই মানে ম্যান্ডিকে বেশি করে দেখাচ্ছে বা স্যান্ডিকে বেশি করে দেখাচ্ছে, এটা ওয়ান অ্যান্ড অনলি কারণ কিন্তু ওইটাই, ঠিক আছে। কিন্তু একটাই আমার বক্তব্য, সেটা হচ্ছে ম্যান্ডির মেয়েকে নিয়ে সব সময় দেখছি মোবাইলে মুখ গুজে বসে আছে। যদিও এখনকার বাচ্চারা মোবাইলই বেশি স্বচ্ছন্দ বোধ করে, কিন্তু তবুও যখন দার্জিলিংয়ের মতো একটি জায়গায় গেছে, সেখানে কত ঘোরার জায়গা, ধরুন বাচ্চাদেরকে টয় ট্রেনটা দেখালেও তো একটা হলো, বা টয় ট্রেনে করে ধরুন একটু চাপিয়ে যদি একটা স্টেশন কোথাও, কারণ আমার যেটা মনে হলো যে দার্জিলিং স্টেশনের আশেপাশেই ওনারা থাকেন বোধহয়, ও ম্যান্ডির দাদা বৌদি, তো সেখানে যদি টয় ট্রেনে বাচ্চাটাকে চাপিয়ে যদি একটা স্টেশন ঘুরিয়ে আনা যেত, ওখানে তো কী সুন্দর বলুন পরিবেশ। হ্যাঁ, মানে অসম্ভব সুন্দর পরিবেশ একদম পুরো, একটা টয় ট্রেনে চাপিয়ে যদি, বা প্রচুর তো দার্জিলিংয়ে প্রচুর সাইট সিং আছে, দার্জিলিংয়ে জু পর্যন্ত আছে, তারপরে ম্যাল তো আছেই, ম্যালটা তো খুব সুন্দর, ম্যালে যদি ওই ঘোড়ায় চড়িয়ে যদি একটু ওর মেয়েকে ঘোরাতো, বা আরও অনেক কিছু অপশান আছে, তো সেগুলো যদি বাচ্চাটাকে একটু করতো। কারণ সমস্ত জায়গায় আপনি দেখবেন সব বাবা মাই চায় তার বাচ্চাটাকে যখন বেড়াতে যায়, বাচ্চাটাকে নিয়ে কোথায় বেড়াতে যাবে, বাচ্চাটাকে নিয়ে কোথায় ঘুরতে যাবে, বাচ্চাটা কি সে এনজয় করবে, এইগুলো দেখতে। কিন্তু এরা কি দেখছে? এরা দেখছে কীভাবে রিলস বানানো যায়, কী করে রিলস বানানো যায়, কী অ্যাঙ্গেল থেকে রিলস শ্যুট করা যায়, এইগুলো এদের বেশি, মানে আর আপনারা এটা থেকেই তো আর্নিং সোর্স। কিন্তু যাই হোক আজকে ওই মেয়েটা যেখানে ওদের কথা অনুযায়ী ওরা ডিপ্রেশনে চলে যাচ্ছিল মেয়েটা, তো সেখানে মেয়েটাকে এরকম সুন্দরভাবে ঘোরালে তো আমার মনে হয় অনেক বেটার হবে, নাকি মেয়েটাকে অনেক দিন আমার মেয়ে ম্যাগি খায়নি, ওখানে গিয়ে একটু ডিম ফাটিয়ে ম্যাগি করে দিল, ঠিক আছে, ওইটা তার থেকে তো অনেক বেশি খুশি সে এটা হবে ম্যাগি খাওয়া। ওই যে ম্যালের ওখানে প্রচণ্ড সুন্দর, ওখানেও খাবার দাবার পাওয়া যায়, অবশ্যই ফাস্ট ফুড, কিন্তু সেটাও বাচ্চাদের ভীষণ পছন্দ। তো ওখানেও এগুলো দেওয়া বাচ্চাদেরকে অল্প পরিমাণে, যেটা ও পছন্দ করে, যেটা হেলদি। তারপরে কফি শপ বিভিন্ন রয়েছে, সেখানে খাওয়া দাওয়া করাও, এইগুলো তো করতেই পারে ওরা নিজেরা। হ্যাঁ, মানছি ওরা দাদা বৌদির বাড়ি গেছে, কিন্তু এটাও তো ঠিক যে টাইমটা ওরা এর জন্য নির্বাচন করেছে, যে টাইমটা ওরা চুজ করেছে, সেটা কিন্তু যথেষ্টভাবে মানে একটা অসুবিধাজনক হয়ে গেছে।
তো সেই অসুবিধাজনক টাইমে যখন ওরা গেছেই, ম্যান্ডিরা যখন গেছেই ম্যান্ডি স্যান্ডি ওখানে, তো ওদের তো উচিত নিজেদেরই যে হ্যাঁ ঠিক আছে দাদা বৌদি আছে, আমরা দাদা বৌদিকে কিছুটা, ম্যান্ডি যেমন দেখছি এখন কাজকর্মে একটু হেল্প করে দিচ্ছে, সব কমেন্টস বক্সের জোর, বুঝলেন তো, মানুষজন ভিউয়ার্স সবাই বলেছে, তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটারও বলেছি আমরা কিছুজন, তো সেই জন্য রান্নাবান্নাতে একটু হেল্প করছে। দাদা বৌদির বাড়িতে প্রচুর রসুন ছোলা হয় দেখছি, অনেকে রান্নাতে বেশি রসুন ইউজ করে না, ঠান্ডা জায়গাতে একটু রসুন খেতে হয় শরীরটা একটু গরম রাখার জন্য। তো যাই হোক সেই সমস্ত মানে হেল্প করছেন। তো এইগুলো তো ওনারা করছেন, ঠিক আছে, ম্যান্ডিও করে দিক, সমস্ত কিছু করে দিক, তারপরে বাচ্চাটাকে নিয়ে তো দুজনে একটু বেরোতে পারে, কিছু না হোক অন্তত মেলে একটু ঘুরে এলো, বা একটু জুতে নিয়ে গেল, বা আরও প্রচুর যে সাইট সিং আছে, প্রচুর কিছু আছে, হ্যাঁ, তো সেখানে নিয়ে গেলে তো ওর মেয়ে আরও বেশি আনন্দ পাবে আমার মনে হয়। কারণ দার্জিলিং তো আর খুব ঘন ঘন তো কেউ যায় না, এই যে আবার তো ম্যান্ডি তো বলেছে এই এসেছি, আবার কবে আসবো তার নাই ঠিক। তো যাই হোক, এখন ম্যান্ডি যেটা করবে, মানে ম্যান্ডির কাছে মেন হচ্ছে আপনার রিলস, মানে রিলস যত ম্যান্ডি বানাতে পারবে, যত ভিডিওতে ম্যান্ডি মানে বেশ কী বলবো, বেশ মজাদার কিছু দেখাতে পারবে তত বেটার। আর বাচ্চাকে নিয়ে মেলে গিয়ে ঘোড়ায় চড়ানো বা এগুলো আর কি, এগুলো তো ওর কাছে কোনো ব্যাপার না, ওর কাছে ব্যাপারটা হচ্ছে কীরকমভাবে দেখবে, মানে কি ম্যান্ডি স্যান্ডি একা ঘুরতে যাবে, এ করবে, সেটাই। মানে আলটিমেটলি কিন্তু দেখা গেলে ম্যান্ডি দার্জিলিং যায় আর যাক, আর যেখানেই যাক, কাজ কিন্তু ম্যান্ডি একই করে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, কিছু বলার নেই, এটা এক একটা মানুষের স্বভাব। বাচ্চাটাকে নিয়ে যদি একটু ঘুরতে ফিরতে বেড়াতো তাহলে বোধহয় বেশি বেটার হতো। কারণ বাচ্চাদের এইটুকু বাচ্চা তো, এই এখন থেকে যদি মোবাইলের প্রতি একটা মানে নেশা হয়ে যায়, মোবাইলের প্রতি নেশা বাচ্চাদের ছাড়ানো যাবে না, কিন্তু তাকে আলাদা অপশানগুলোও দিতে হবে। অপশান যদি কমে যায় তখনই কিন্তু বাচ্চারা বেশি ওই মোবাইলে পড়ে থাকবে, ঠিক আছে। অপশানটা আরও বেশি করে দিতে হবে তাকে এত অপশান দিয়ে দিতে হবে, তাকে এত জায়গায় এত কিছু অ্যাক্টিভিটি দিয়ে যেতে হবে, যাতে মোবাইলটা কিন্তু সে মানে মোবাইল দেখার টাইমটা কিন্তু সে কম পায়। আর এখানে তো দার্জিলিংয়ে বেড়াতে গেছে মানে প্রচুর সুযোগ, প্রচুর জায়গা, প্রচুর কিছু, ঘুরতেই পারে দুজনে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার দেখা করছি নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।